আসসালামু আলাইকুম। 271টি পদে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সবকিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে। তো শুরুতে যেমনটা বলছিলাম যে 271টা কিন্তু টোটাল পদ আছে এবং সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে আজকে কিন্তু বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে 2025 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এর আবেদন শুরু হবে 3 মার্চ এবং শেষ হবে 18 মার্চ। এটা নিয়ে আমার চ্যানেলে আলাদা করে একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা সেই ভিডিওটা দেখলে এই সম্বন্ধে A to Z জানতে পারবেন। সো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা বেতনে 24 জন লোক নিয়ে করা হবে। শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং এখানে কিন্তু বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। এরপর নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 4 জন, অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে। পাসপোর্ট 4 ইঞ্চি লম্বা হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 এবং স্ফীত অবস্থায় 32 সহ আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর নেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী 2 জন, এখানে কিন্তু জেএসসি পাশ হলেই আবেদন করা যাবে। এরপর বাবুর্চি নেওয়া হবে 4 জন, এখানে কিন্তু রন্ধন কাজের জন্য অভিজ্ঞতা প্রয়োজন হবে, অষ্টম শ্রেণী পাশ প্রয়োজন হবে, ঠিক আছে। এরপর মালি নেওয়া হবে 3 জন, এখানে অষ্টম শ্রেণী পাশ সহ বাগান পরিচর্যার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর অয়েলম্যান নেওয়া হবে 2 জন, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। লস্কর নেওয়া হবে 1 জন, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এরপর এনসিও নেওয়া হবে 2 জন, এখানে এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে। টেন্ডল নেওয়া হবে 3 জন, এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। মহিলা ব্যান্ড নেওয়া হবে 18 জন, অষ্টম শ্রেণী পাশ সহ আপনার দৈহিক উচ্চতা হতে হবে 5 ফুট 2 ইঞ্চি। তবে যারা যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর ব্যাটসম্যান নেওয়া হবে, এরপর না হবে ব্যান্ডসম্যান, এখানে কিন্তু 28 জন লোক নিয়ে করা হবে। এখানে উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ হবে 30-32 ইঞ্চি। এরপর দেখতে পাচ্ছেন কোয়ার্টার মাস্টার নেওয়া হবে 3 জন, এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। এরপর অ্যামুনিশন নেওয়া হবে 1 জন, এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। রেজিমেন্টাল পুলিশ নেওয়া হবে 4 জন, এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। গার্ড সিপাহী নেওয়া হবে 6 জন, এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। পেইন্টার নেওয়া হবে 1 জন, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। সূত্রধর নেওয়া হবে 1 জন, এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। মিশন নেওয়া হবে 1 জন, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে, 5 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর সিগন্যাল অপারেটর নেওয়া হবে 7 জন, এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। মহিলা আনসার নেওয়া হবে 48 জন, এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে, উচ্চতা হতে হবে 5 ফুট 2 ইঞ্চি। এবার বুট মেকার নেওয়া হবে 2 জন, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 1 জন, এসএসসি পাশ হলে আবেদন করা যাবে, সি গ্রেডের ধারী লাইসেন্সধারী হতে হবে। আউটবোর্ড মোটর ড্রাইভার নেওয়া হবে 7 জন, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এরপর নেওয়া হবে ইনস্ট্রাক্টর 1 জন, এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। এরপর অফিস সহকারী নেওয়া হবে 1 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করা যাবে। প্রুফ রিডার নেওয়া হবে 1 জন, এইচএসসি পাশ হতে হবে। পেস্ট্রিং সহকারী নেওয়া হবে 1 জন, এখানেও এইচএসসি পাশ হতে হবে। উপজেলা অথবা থানা মহিলা প্রশিক্ষক নেওয়া হবে 71 জন, এখানে এইচএসসি পাশ হতে হবে। তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর থানা বা উপজেলা প্রশিক্ষক নেওয়া হবে 21 জন, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং 5 ফুট 4 ইঞ্চি লম্বা হতে হবে, বুকের মাপ হবে 30-32 ইঞ্চি। এরপর নেওয়া হবে 60 বন্ধুখরি কাম কম্পিউটার অপারেটর 1 জন, স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। এবার সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, এখানে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সর্বোপরি দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থী বাংলাদেশের প্রকৃত নাগরিকরাই মূলত এখানে আবেদনটি করতে পারবেন। এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি, ঠিক আছে। আর এখানে আবেদনের ক্ষেত্রে বলা আছে, এই যে ওয়েবসাইট দেওয়া আছে ansarvdb.gov.bd, এই ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক পাবেন। এই ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে আপনারা আবেদনটি করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ এবং শেষ হবে 20 মার্চ 2025 তারিখ, ঠিক আছে। আর আবেদন ফি 1 নং হতে 10 নং পদের জন্য 100 টাকা, ক্রমিক নং 11 হতে 31 নং পদের জন্য 50 টাকা আবেদন সাবমিট করার সময় আপনাকে জমা করতে হবে। আর আবেদন সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনি সমাধান নিতে পারবেন। আর প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে 27/2/2025 তারিখ ধরে। আমি আবারও বলে দিচ্ছি, প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে 271টি পদের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।